লীগের যারা মন্ত্রী এমপিরা ছিলেন সরকার পতনের পর তারা কোথায় গেলেন? তাদেরকে দেখা যায়নি, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। দর্শক, কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে তারা 626 জনকে আশ্রয় দিয়েছে, যারা প্রাণ ভয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে। এর মধ্যে রাজনৈতিক ছিলেন 20 জনের বেশি, রাজনৈতিক ছিলেন আহ, বেশ কয়েকজন। 626 জনকে সেনানিবাসে, ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এর মধ্যে পরিস্থিতি এখন উন্নতি হওয়ায় 615 জন নিজ উদ্যোগে তারা ফিরে গেছেন, কিন্তু এখনো কয়েকজন কিন্তু রয়ে গেছেন। যে 5 আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার পতন হয়, শেখ হাসিনা পদত্যাগ করে, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন, তিনি ভারতে আশ্রয় নেন। বাংলাদেশে ঢাকায় বা বিভিন্ন জায়গায় যেসব আওয়ামী লীগের রাজনৈতিক ছিলেন, প্রশাসনের কর্মকর্তা ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এমন বেশ কিছু সদস্য যারা এখন পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যায়নি, অনেকেই বলা হচ্ছিল তারা পালিয়ে আছেন, তারা কোথায় আছেন তার সন্ধান এখন পর্যন্ত জানা যায়নি। তারাই সেনানিবাসে ছিলেন, এর একটা বড় একটা অংশ। কারণ আর্মি আজকে জানিয়েছে যে তারা আশ্রয় দিয়েছে, রাজনৈতিককে আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে পুলিশের সদস্যকে, আশ্রয় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাকে, এর মধ্যে বিচারকও ছিলেন, এমনকি তাদের পরিবারবর্গের সদস্যরা ছিলেন। যে গণ অভ্যুত্থান হয় এরপরে তারা প্রাণ ভয়ে, প্রাণ বাঁচাতে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, আশ্রয় প্রার্থনা করেছিলেন। সেনাবাহিনী তাদের যাতে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড বা কোনো সহিংসতার ঘটনা না ঘটে, শুধু সে কারণেই তারা সেনানিবাসে আশ্রয় দিয়েছিল। এবং এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় তারা নিজ স্বেচ্ছায় নিজ উদ্যোগে চলে গেছেন, কিন্তু বেশ কয়েকজন এখনো, বেশ কয়েকজন বলতে মাত্র কয়েকজন এখনো রয়ে গেছেন। তবে এর মধ্যে 18 জনই ছিলেন, 28 জনই ছিলেন পুলিশ কর্মকর্তা। আমরা জানি যে এখন পর্যন্ত ঢাকায় পুলিশের যেসব আলোচিত বিতর্কিত কর্মকর্তা ছিলেন, যেমন ডিবির প্রধান, জিবির যিনি ছিলেন হারুন, তিনি এখনো তার খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দা কর্মকর্তা আগে ছিলেন এবং ঢাকার পুলিশের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মনিরুল ইসলাম, তাকে খুঁজে পাওয়া যায়নি। বিপ্লব কুমার সরকার ডিসি, তাকেও খুঁজে পাওয়া যায়নি। এমন বহু পুলিশ সদস্য আছেন যাদের ভূমিকা বিতর্কিত ছিল এবং প্রশ্নবিদ্ধ ছিল, যে কারণে তাদেরকে যোগদানের পর তাদের গ্রেপ্তারের দাবিও উঠেছিল, কিন্তু তাদেরকে খোঁজ পাওয়া যায়নি। বলা হচ্ছে যে 28 জন পুলিশ কর্মকর্তাকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে, প্রাণ ভয়ে তারা সেনানিবাসে গিয়েছিল, সেনা সদস্যরা তাদের আশ্রয় দিয়েছেন। সেই 28 জন পুলিশ কর্মকর্তাদের মধ্যে হারুন, বিপ্লব, মনিরুল এরা আছেন কিনা সেটা নিশ্চিত নয়, কারণ সেনাবাহিনী যে সংখ্যাটা কেবল জানিয়েছে, কিন্তু কারা এটা, রাজনৈতিক ব্যক্তিরাই বা কারা সেটাও কিন্তু জানা যায়নি, বা কোন দলের তারা সেটাও কিন্তু প্রকাশ করেনি। যদিও ধারণা করা যায় বা এটা বেশ শক্ত আহ, সমর্থন পাওয়া কথা যে আওয়ামী লীগেরই মন্ত্রী এমপি রাজনৈতিকরা আসলে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এটা ঢাকা সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস, বিভিন্ন সেনানিবাস হতে পারে। কোন সেনানিবাসে কতজন সেটাও কিন্তু সেনাবাহিনী উল্লেখ করেনি। এমনকি আশ্রয়প্রাপ্তদের, যারা আশ্রয়প্রাপ্ত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, এমনটা বলা হচ্ছে। যদি সেনাবাহিনীর সেই প্রেস বিজ্ঞপ্তিটা উল্লেখ করে আমি বলি যে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছিল তাদের মধ্যে 24 জন ছিলেন নেতা, মানে পলিটিক্যাল লিডার। এর মধ্যে 5 জন ছিলেন বিচারক, 19 জন ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা বা বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, আর 28 জন পুলিশ কর্মকর্তা। এবং আহ পুলিশের ঊর্ধ্বতন এই 28 কর্মকর্তা ছাড়াও কিন্তু 487 জন, 487 পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য কিন্তু ওই আশ্রয়ের মধ্যে ছিলেন। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ অন্যান্য 12 জন, 51 জন পরিবার পরিজন, অর্থাৎ 51 জন স্ত্রী, শিশু, বিভিন্ন বয়সের, তারাও সেখানে ছিলেন। তবে এখন 615 জনের মধ্যে থেকে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে তারা চলে গেছেন তাদের নিজ আশ্রয়ে বা নিজের বাসায়, বা যেখানে তারা নিরাপদ বোধ করেছেন। তবে এর মধ্য থেকেও সেনাবাহিনী বলেছে যে কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যারা গ্রেফতার হয়েছেন। যেমন আমরা জানি যে প্রতিমন্ত্রী পলক,
যিনি এই ছাত্র আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন মোবাইল ফোনের ইন্টারনেট বন্ধ করে, তিনি 5 আগস্টের সরকার পতনের পরের দিন পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সেনা সদস্যরা তুলে নেয়। এছাড়া ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছিলেন, যাকে বিমানবন্দর থেকে আমরা দেখেছি তুলে নিতে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আরেকজন ছিলেন, যাকেও আমরা দেখেছি তুলে নিতে। তো এমন উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ করতেই বাংলাদেশ সেনাবাহিনী এই উদ্যোগ নিয়েছিল, এবং সেনাবাহিনীর কাছে আশ্রয় প্রার্থনার পর তারা সেখানে আশ্রয় পেয়েছিলেন। এখন নিজ উদ্যোগে চলে গেছেন। মাত্র কয়েকজন, 5-6 জন বা একটা সংখ্যা উল্লেখ করেছে সেনাবাহিনী, তারা এখনো সেনা হেফাজতে রয়েছেন, সেই আশ্রয়ে রয়েছেন। তো দেশের এই যখন পরিস্থিতি, নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কাজ করছে, এবং আজকেও ডক্টর ইউনূস আজকে প্রথমবারের মতো যেসব বিদেশি দেশগুলো আছে, বহির্বিশ্বের দেশগুলোর বাংলাদেশে যারা প্রতিনিধি আছেন, অ্যাম্বাসেডার আছেন, হাই কমিশনার আছেন, তাদেরকে বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরেছেন। এবং এ পর্যন্ত আমরা জেনেছি যে বেশ কিছু মানে উপদেষ্টাদের নিয়ে তিনি কাজ শুরু করেছেন, এবং কাজ শুরুর প্রথম 7 দিন না পেরোতেই দেখা গেছে যে 2-1 জন উপদেষ্টাকে তিনি দায়িত্ব পুনর্বন্টন করেছেন, এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গা থেকে দিয়েছেন, আবার নতুন কয়েকজনকেও অন্তর্ভুক্ত করেছেন, এমনটা দেখা যাচ্ছে। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। বাংলাদেশের এই মুহূর্তে কোথায় কি পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, সেটিও কমেন্টে জানাতে পারেন। যেসব রাজনৈতিক নেতারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। যেসব পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছিলেন তাদেরও নাম পরিচয় জানা যায়নি। তবে সেনাবাহিনী জানিয়েছে তাদেরকে প্রাণ ভয়ে তারা সেনানিবাসে আশ্রয় চেয়েছিল, সে কারণেই তাদের আশ্রয় দেওয়া হয়েছে, এবং নিরাপদ মনে করায় তারা এখন নিজেরাই সেনানিবাস ছেড়ে তাদের নিজস্ব আশ্রয়ে চলে গেছেন। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।